নমস্কার। আজকে গুগলির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাচ্ছি। গুগলি কারি বা গুগলির ঝোল বলতে পারেন। এটি আমার একটা পছন্দের রেসিপি। তার জন্য আমি ২৫০ গুগলি নিয়ে এসেছি। গুগলিগুলো আমি দোকানদারের কাছে ছাড়িয়ে নিয়ে এসেছি। তবে ৫টা গুগলি না ছাড়িয়ে নিয়ে এসেছি। কীভাবে ছাড়াতে হয় আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখুন, এই জিনিসটাকে আমি গুগলির ভেতর থেকে বার করেছি। একটা যেকোনো পিন নিতে হবে, গুগলির ভেতরে প্রেস করে মাংসের মতন ওই জিনিসটাকে বার করে নিতে হবে। এরপরে গরম জলের মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে এই গুগলিগুলো এই জলের মধ্যে রেখে দিতে হবে। মোটামুটি ৫ মিনিট রেখে দিতে হবে। তারপরে ছেঁকে নিতে হবে। এরপরে নখে করে ছাড়ানো গুগলির উপরে যে পাতলা আঁশের মতন আছে সেটাকে টেনে বার করতে হবে। যেহেতু গরম জলের মধ্যে নুন দিয়ে কিছুক্ষণ গুগলিগুলো ভিজিয়ে রেখেছিলাম, তাই সহজে হয়ে গেছে। না হলে এই আঁশগুলো ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। এই যে দেখুন, আমি পরপর আঁশগুলো সব ছাড়িয়ে নিচ্ছি নখে করে। এভাবে আমি সবকটা গুগলির আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর ছাড়ানো গুগলিগুলোনের উপরে আমি বেশ কয়েকবার গরম জল দেব, যাতে ভেতরের যে পাঁক বা নোংরা আছে সেটা ভালো করে ধোয়া যায়। ৩-৪ বার এইভাবে আমি গরম জল দিয়ে দেব এবং ছেঁকে নেব। যতক্ষণ না পর্যন্ত গুগলিগুলো ধোয়ার পর পরিষ্কার জল না আসে, ততক্ষণ পর্যন্ত গরম জল দিয়ে গুগলিগুলো ধুতে হবে। এই দেখুন, আমার গুগলিগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এই রান্নাটা করার জন্য আমি একটা মশলা রেডি করছি। একটা মিক্সার গ্রাইন্ডার ছোট বাটি নিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ নিলাম, রসুন নিলাম আর আদা নিয়েছি। আর নিলাম একটা শুকনো লঙ্কা, কতগুলো কাঁচা লঙ্কা। মিক্সিতে পেস্ট করে নিলাম। কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন গুগলিগুলো তেলে ছেড়ে দিলাম। দিয়ে গুগলিগুলোকে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। গুগলি ভাজার সময় কিছুটা পরিমাণে নুন দিলাম, অল্প পরিমাণে হলুদ দিলাম, দিয়ে গুগলিটাকে আমি ভেজে নেব, যাতে গুগলির ভেতরে নুনটা ঢুকে যায়। একটু ভাজা হয়ে গেলে গুগলিগুলোকে আমি নামিয়ে একটা থালার মধ্যে রেখে দেব। সমস্ত গুগলিগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে আমি কেটে রাখা আলু ছেড়ে দিলাম। আলুগুলোর উপরে আমি ৮ চামচ নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ধরে আলুগুলো তেলের মধ্যে কষিয়ে নেব, যেন আলুগুলো একটু ভাজা হয়ে যায়। এরপর আলুগুলোকে আমি তুলে নেব। সেই তেলের মধ্যে আমি একটা ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কাকে ২ টুকরো করে নেব, অল্প একটু জিরে, গোটা জিরে, অল্প লং, দারচিনি আর অল্প একটু এলাচ দেব। দিয়ে যখন ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোবে, তখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো আর পেঁয়াজ একটুক্ষণ ধরে ভেজে নেব। আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নিয়ে কম আঁচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম, যাতে পেঁয়াজ আর টমেটোটা গলে যায়। এরপরে আমি সেই মিক্সিতে পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা আমি দিয়ে দেব। পুরো পেস্টটাই আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না বেরোয়। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো,
অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো, আর দেব কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে আর একটু ভালো করে মশলাগুলো সব একসঙ্গে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং গুগলিগুলো। তারপরে সব একসঙ্গে আবারও কষিয়ে নেব, যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায়। ওই জন্য ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দিলাম কয়েক মিনিট। কয়েক মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিলাম। এরপরে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে চিনি টেস্টের জন্য। চিনিটাও মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম গরম জল, 1 বাটির মতন গরম জল দিলাম। জলটার সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। যখন একটু ফুটে যাবে ঝোলটা, তখন ঢাকা দিয়ে রেখে দিলাম। গুগলিগুলো সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, ওই জন্য ঢাকনা দিয়ে কম আঁচে মিনিমাম আধ ঘন্টা রেখে দিতে হবে। আধ ঘন্টা পর ঢাকনা খুলে দেখি রান্না থেকে তেল আর ঝোল সেপারেট হয়ে গেছে। রান্নাটার কালারটাও খুব সুন্দর হয়েছে এবং রান্না থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এই যে গুগলিগুলো, একটা আলু কেটে দেখাচ্ছি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটু সামান্য একটু পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে গাওয়া ঘি দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে রেখে দেব কয়েক মিনিট, যাতে গরম মশলা আর ঘিটা রান্নার সঙ্গে ভালো করে সেট হয়ে যায়। একটা পাত্রের মধ্যে সমস্ত রান্নাটা আমি ঢেলে নেব এবং গরম গরম পরিবেশন করব। খেতে খুবই সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে এই রান্নাটা করবেন। খেতে একদম পুরো মাংসের মতন লাগে। এই দিয়েই পুরো ভাত খাওয়া যায়, আর কিচ্ছু প্রয়োজন হয় না। এই গুগলি চোখের পক্ষে ভীষণ উপকারী। এটা মাঝে মধ্যে খেলে চোখ বেশ ভালো থাকে। আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। নমস্কার।